ঈদে বাড়ি ফেরা মানুষের খবর জানাতে বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালিহি এবং মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী মেহেদী হাসান। তবে প্রথমেই সরাসরি যাচ্ছি সালেহির কাছে। 2:45 রাজশাহীগামী ট্রেন সিল্ক সিটি এক্সপ্রেসের যারা যাত্রী রয়েছেন তাদের জন্য দুঃসংবাদ। সেই দুঃসংবাদ দিয়ে শুরু করি। আজকে সিল্ক সিটি এক্সপ্রেস অন্তত 6 ঘন্টা বিলম্ব হবে। এই প্রথম এবারের ঈদযাত্রায় রেলের কোনো ট্রেনের সব থেকে ভয়াবহ শিডিউল বিপর্যয় হতে যাচ্ছে, সেটি হচ্ছে সিল্ক সিটি এক্সপ্রেস। আজকে যারা 2:40 ঢাকা থেকে সিল্ক সিটি এক্সপ্রেসে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করতে চান তাদের জন্য বার্তা হচ্ছে, চাইলে আপনারা কমলাপুর রেল স্টেশনের সাথে যোগাযোগ করে পরবর্তী নির্দেশনা জেনে নিতে পারেন অথবা অনলাইনে টিকিট রিফান্ড করতে পারেন, কারণ সেই ট্রেনটি অন্তত 7 থেকে 8 ঘন্টা বিলম্ব হবে বলে আমরা জানতে পেরেছি এবং আমাদেরকে সেই তথ্য নিশ্চিত করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। তারা বলছে 2টি কোচ এটা ড্যামেজ হয়ে যাওয়ার কারণে সেই ট্রেনটি আসলে সকাল 7:30টায় রাজশাহী থেকে যাত্রা করে ঢাকায় আসার কথা ছিল এবং 2:45 যাত্রী বুঝাই করে উত্তরের জেলা রাজশাহীতে ছেড়ে যাবার কথা ছিল, কিন্তু রাজশাহী থেকে সেই ট্রেনটি এখন দুপুর 12টা বাজে 6 ঘন্টা পেরিয়ে গেলেও রাজশাহী থেকে সিল্ক সিটি এক্সপ্রেস আজকে যাত্রা করতে পারেনি। সুতরাং কমলাপুরে এসে পৌঁছাতে ট্রেনটি আরও 6 থেকে 7 ঘন্টা লাগবে এবং সব মিলিয়ে এখান থেকে সিল্ক সিটি এক্সপ্রেস আজকে ঢাকা থেকে যাত্রা করতে সময় বিলম্ব হবে অন্তত 8 ঘন্টা থেকে 7 ঘন্টা। তার মানে এবার ঈদের সব থেকে ভয়াবহ শিডিউল বিপর্যয় বলতে পারি অথবা সব থেকে বেশি বিলম্বের ট্রেন এবার সিল্ক সিটি, এবং এটির কারণে অন্যান্য ট্রেনেও পশ্চিমাঞ্চলের অন্যান্য ট্রেনেও প্রভাব পড়ার একটি আশঙ্কা রয়েছে। সুতরাং যারা সিল্ক সিটি এক্সপ্রেসের যাত্রী হতে চান তাদের উদ্দেশ্যে রেল কর্তৃপক্ষ থেকে যে বার্তা দেওয়া হয়েছে, আপনারা চাইলে আজকে অনলাইনের মাধ্যমে সেই টিকিট রিফান্ড করতে পারবেন। এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে অগ্নিবীণা এক্সপ্রেস। এটি তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। ট্রেনটিতে ভিতরে গাদাগাদি থাকলেও উপরে কিন্তু আমরা ছাদে কিন্তু আমরা সেই ট্রেনের কিন্তু আপনারা যাত্রী আমরা দেখি নাই। আজকে 43টি আন্তনগর ট্রেন সহ 69টি ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এই 69টি ট্রেনে করে অন্তত 1.5 লাখ লোক ঢাকা ছাড়বে। সকাল থেকে এখন পর্যন্ত প্রতিটি ট্রেনই প্রায় শিডিউল মেনে এখান থেকে ছাড়াই যাত্রীরা বেশ স্বস্তি প্রকাশ করেছেন। এই ছিল আমার কাছে বিমানবন্দর রেল স্টেশন থেকে রেলপথে যাত্রার সর্বশেষ খবর। জানবো সড়ক পথের খবর জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, তার সাথে সাথে মহাখালী বাস টার্মিনালে কিন্তু ঈদ যাত্রা অর্থাৎ ঘরমুখো মানুষের চাপ ক্রমশই বাড়ছে এবং এরই মধ্যে আমাদের কাছে তথ্য, মালিক সমিতির যে তথ্য, এরই মধ্যে প্রায় 300টিরও অধিক বাস কিন্তু এই টার্মিনাল থেকে ছেড়ে গেছে এবং যে তথ্যটি আমাদের জানানো হয়েছে যে প্রায় 1000-এরও অধিক বাস কিন্তু আজ সারাদিনে ছেড়ে যাবে। আমরা সাধারণ যাত্রী যারা রয়েছেন, ঘরে বাড়ি ফিরবেন যারা, তাদের সাথে কথা বলেছি। তারা আসলে যেমনটি বলছেন যে এই মুহূর্তে যারা শেষ মুহূর্তে ঘরে ফিরছেন তারা আসলে ক্ষুদ্র ব্যবসায়ী এবং রাজধানীতে ছোটোখাটো যারা কাজ করে থাকেন, সেই কাজ শেষে এই মুহূর্তে পরিবারের উদ্দেশ্যে পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতেই কিন্তু এই মুহূর্তে তারা ভিড় করছেন। যদিও তারা আসলে যেমনটি বলছেন যে ঈদ উপলক্ষে যে ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছিল, বিশেষ করে আপনারা জানেন যে এই ঢাকা থেকে ময়মনসিংহের যে ভাড়া নির্ধারণ করা হয়েছে 320 টাকা, সেই ভাড়া এখন কিন্তু প্রায় 800 থেকে 900 টাকা পর্যন্ত দাম হাঁকা হচ্ছে। যদিও এ নিয়ে বারবারই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। আমরা মালিক পক্ষের সাথে কথা বলেছি এবং সাধারণত যে বিষয়টি বলা হয়েছিল যে প্রতিটি টার্মিনালে কিন্তু ভ্রাম্যমাণ আদালত এবং ম্যাজিস্ট্রেট থাকবেন, তারা কিন্তু এই ভাড়ার চার্ট প্রদর্শন এবং ভাড়ার তালিকাগুলো অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা সেই বিষয়গুলো কিন্তু তারা তদারকি করবেন। তবে এই মুহূর্তে আমরা সকাল থেকেই এই টার্মিনালে রয়েছি, তবে সেখানে কিন্তু ভ্রাম্যমাণ আদালতও তেমনও দেখিনি এবং আইন শৃঙ্খলা বাহিনীর তেমন খুব একটা উপস্থিতিও কিন্তু আমরা এই টার্মিনালে লক্ষ্য করিনি। যদিও একটু বলে রাখি যে বাস টার্মিনালগুলোর মধ্যে শুধুমাত্র একটি কোম্পানি কিন্তু তারা নির্দিষ্ট ভাড়ার তালিকা অর্থাৎ নির্দিষ্ট ভাড়া অনুযায়ী কিন্তু ভাড়া নিচ্ছেন এবং অন্যান্য বাকি সব কোম্পানির বিরুদ্ধেই কিন্তু এই ভাড়া বেশি নেওয়ার অভিযোগ রয়েছে। তো এই ছিল এই সড়কপথে ঘরমুখো মানুষের ঈদযাত্রার সবশেষ তথ্য আমার কাছে। ঈদযাত্রা ঘরমুখো মানুষের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম বিমানবন্দর রেল স্টেশনে এবং মহাখালী বাস টার্মিনালে।